বন্ধুরা, আজকের আমি বানাবো আমের আচার। তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছিলাম 1.5 কেজি। আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তারপরে ধুয়ে নিলাম, নিয়ে একটু হলুদ লাগিয়ে শুকনো করে নিয়েছি 5 থেকে 6 ঘন্টা। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এই আমের আচারটা একদম সহজভাবে বানাবো, তোমরা সবাই বাড়িতে বানাতে পারবে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো ধনে, গোটা মৌরি, আর দিয়ে দেবো 5 ফোড়ন। শুকনো খোলায় ভালো করে মশলাগুলো একটু ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা যদি আমের আচারের মধ্যে দেওয়া যায়, আমের আচারের টেস্টটা খুব ভালো হবে। খেতে তো খুব ভালোই লাগবে, আর গন্ধটা খুব সুন্দর হবে। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে গুঁড়ো করব, তাতে আচারে দিলে বেশ ভালো লাগবে। এবার নামিয়ে নেব। পরে কড়াতে 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা দেবো ফোড়নের জন্য, আর একটু দেবো 5 ফোড়ন। ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো আমগুলো। আমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন, যদি মিষ্টি বেশি খেতে চান মিষ্টি একটু বেশি দিতে হবে। এখানে আমি চিনি দিচ্ছি 6 থেকে 700 গ্রাম। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে 700 গ্রাম চিনি নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে আমটা অনেকটা নরম হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখো চিনিটা গলে গিয়ে কতটা জল বার হয়ে গেছে। আমটা এই জলের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কম আঁচে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নেব। দেখো আমও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। আর এখানে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার আমটা সিদ্ধ হয়ে এসছে, একটু শুকনো শুকনো করে নেব, তাহলে আচারটা রেডি হয়ে যাবে। এই দেখো আমের আচারটা একদম রেডি হয়ে গেছে। অল্প অল্প রস থাকতে থাকতে বন্ধ করে দিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম। এখানে নিয়েছিলাম 1 টিস্পুন করে সব, আর সব মশলাটা আমি দিলাম না, অল্প একটু রেখে দিয়েছি, দিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আম থাকতে থাকতে এরকম টক মিষ্টি ঝাল আমের আচারটা বানিয়ে নিতে পারেন, এটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। আর এতে অল্প একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দেওয়ার কারণে অনেক দিন রাখা যাবে, আমের আচারটা ঠিকঠাক থাকবে। টক মিষ্টি ঝাল আমের আচারটা একেবারে রেডি হয়ে গেছে। আর কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করবে। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে লাস্টে তোমাদেরকে দেখাবো। টক মিষ্টি ঝাল আমের আচারটা রেডি হয়ে গেছে। যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে। আর এই যে ঝোল ঝোল মতন আছে, এটাও ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। একবার হলেও এইভাবে আমের আচারটা বাড়িতে বানিয়ে দেখতে পারে, এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে।
আর এখন আমের সিজন, বাজারে এখন আম আছে, এই সিজনে অনেক রকম আচার বানিয়ে নেওয়া যায়।